এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 5.2 এর 2 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে? নিম্নলিখিতগুলোতে শুদ্ধ উত্তর নির্বাচন করো এবং যুক্তি দাও। ঠিক আছে? তো এখানে 1 নাম্বার কি দেওয়া আছে প্রথমে? 1 নাম্বার দেওয়া আছে 10, 7, 4 এই সমান্তরাল প্রগতিটি 30 তম পদ হলো। ঠিক আছে? মানে এই যে সমান্তরাল প্রগতিটা দেওয়া আছে এটার কত 30 তম পদ। ঠিক আছে? তো এটা কিভাবে করবে দেখো। দেখো, এটা কিভাবে করব? এখানে দেখো a is equal to কি দেওয়া আছে? এখানে লিখব কোথায়? সমান্তরাল প্রগতিটি। সমান্তরাল প্রগতি ইজ ইকুয়াল টু কত 10 7 4 ডট ডট ডট। ঠিক আছে? তো এখানে a ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? a ইজ ইকুয়াল টু কত 10। ঠিক আছে? d ইজ ইকুয়াল টু কত? d ইজ ইকুয়াল টু ধরো 7 থেকে যদি আমরা 10 বিয়োগ করি, 7 থেকে 10 বিয়োগ করলে কত আসবে? -3। ঠিক আছে? d ইজ ইকুয়াল টু -3। n ইজ ইকুয়াল টু কি? আমাদের কততম পদ বের করতে বলেছে? 30। তাহলে n ইজ ইকুয়াল টু 30। ঠিক আছে? তো এখানে সুতরাং আমরা কি জানি? an ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 d। ঠিক আছে? তাহলে an মানে কত? আমরা কততম পদ বার করবো? 30 তম পদ। a এর ভ্যালু কত? 10 প্লাস n মাইনাস 1। n এর ভ্যালু কত? 30 মাইনাস 1। d এর ভ্যালু কত? d এর ভ্যালু হচ্ছে -3। দেখো, তাহলে এটা কি হয়ে যাবে? a 30 ইজ ইকুয়াল টু এখানে কত আছে? 10 আর এখানে প্লাস 30 থেকে 1 বিয়োগ করলে 29 আর গুণ হবে কার? -3 সাথে -3। ঠিক আছে? তাহলে a 30 ইজ ইকুয়াল টু কত? 10 প্লাস এখানে দেখো 29 এর সাথে যদি আমরা 3 এর গুণ করি, 3 নং কত হয়? 7 এর 7 হাতে 2, 3 দুগুণে 6 8 আর চিহ্ন কি এখানে মাইনাস আছে। তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে? -87। তাহলে এই 30 ইজ ইকুয়াল টু এর কত? 87 থেকে যদি আমরা 10 বিয়োগ করি 77। ঠিক আছে? আর বড় সংখ্যার চিহ্ন মাইনাস মাইনাস। ঠিক আছে? তো এটার উত্তর কত হবে? সি নাম্বার। এরপরে দেখো 2 নাম্বার। 2 নাম্বার কি দেওয়া আছে এখানে? 11 তম পদ বার করতে হবে। ঠিক আছে? তো এখানে দেখো সমান্তরাল প্রগতিতে সমান্তরাল প্রগতিটি কি দেওয়া আছে? -3 -হাফ 2 ডট ডট ডট। তো এখানে a ইজ ইকুয়াল টু কত? -3। আর d ইজ ইকুয়াল টু কত? d মানে কি? হয় এটা থেকে এটা বিয়োগ করবো, না হলে এটা থেকে এটা বিয়োগ করবো। ঠিক আছে? তো এটা থেকে যদি আমরা বিয়োগ করি -হাফ থেকে যদি -3 বিয়োগ করবো। ঠিক আছে? চিহ্ন দেবে, চিহ্ন রাখতে হবে। আর এখানে বিয়োগের এটা হচ্ছে আমরা বিয়োগ করছি যে তার চিহ্ন। তো এখানে কি হয়ে যাবে? -হাফ মাইনাস থেকে +3। ঠিক আছে? এটা নিচে কত আছে? 1। তাহলে লসাগু করলে 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরের 1 কে গুণ -1 প্লাস 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, 2 দিয়ে উপরের 5 কে 3 কে যদি গুণ করি 3 দুগুণে কত? 6। ঠিক আছে? তো এখানে কি আসবে? 5 আর নিচে কত? 2। তাহলে d এর ভ্যালু কত? 5/2। তাহলে আরেকটা কি n, n এর ভ্যালু কত দেওয়া আছে? 11। তাহলে যেহেতু an ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 d, তাহলে a কত? a 11 এর ভ্যালু বার করবো, মানে 11 তম পদ ইজ ইকুয়াল টু কত? a হচ্ছে কত? -3 প্লাস n এর হচ্ছে 11 মাইনাস 1 d এর ভ্যালু কত? 5/2 5/2। ঠিক আছে? তো এটা কি আসবে? দেখো a 11 ইজ ইকুয়াল টু -3। 11 থেকে 1 বিয়োগ করলে কত? 10 গুণ 5/2। 2 দিয়ে 10 কে কাটলে কত? 5। তাহলে কত আসবে এখানে? -3 5 5 কত? 25। তাহলে a 11 ইজ ইকুয়াল টু 25 থেকে 3 বিয়োগ করলে 22 আর বড় সংখ্যা 0 প্লাস। ঠিক আছে? তো এটার উত্তর কত আসবে? 22। ঠিক আছে?